আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইফতারের কিছু আইটেমের কাজ। এই কাজগুলো একটু এগিয়ে রাখা হচ্ছে, কারণ রোজা থেকে এত কাজ করা সম্ভব হয় না। অল্প কিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে। এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে, চিকেনের পিস, চিকেন ফ্রাইয়ের জন্য। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন একটা বক্সে করে চিকেনগুলোকে রেখে দেওয়া হচ্ছে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে বের করেই এগুলো ফ্রাই করে নেওয়া হবে ইফতারের খাবারের জন্য। এবারে আলুর চপের জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। তেল গরম হয়ে এলেই দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হলেই দিয়ে দেওয়া হয়েছে কিছু শুকনো মরিচ। অনেকে আছে আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করে, কিন্তু সেক্ষেত্রে এভাবে ভেজে নিলে টেস্টটাও বেশি আসে, আর ফ্রিজে রাখলে সেই কাঁচা পেঁয়াজ মরিচের গন্ধটাও বের হয় না। ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে নিয়ে তাতে অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করা আলুর পিসগুলো। ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে। ভর্তা হয়ে গেলে একে একে আলুর চপের শেপগুলো দিয়ে দিতে হবে। এই যে এবারে কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর দেখা যাবে অনায়াসেই এই ভর্তাগুলো আকারেই সুন্দরভাবে উঠে আসবে। তারপরেই প্যাকিং করে নিব। এভাবে খানিকক্ষণ ফ্রিজে না রাখলেই এক একটার গায়ে লেগে যেতে পারে, তাই প্লেটে করে এভাবে রেখে দিয়ে তারপরেই অনায়াসে উঠে যাবে। তখন প্যাকিং করলে আর একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না, আলাদা হয়ে থাকবে, আর এই চপ তখন ভাজতে সুবিধাই হবে, সেজন্য এমনটা রাখা। এবারে আলুর চপ ভাজার জন্য সেই বেসনের পুরটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো বেসন নিয়ে তাতে অ্যাড করে দেওয়া হয়েছে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণ যাতে চপগুলো ফুলকো ফুলকো হয়। আর এটা একদম আলুর চপ তারপরে বেগুনির জন্যই একই পুর। অ্যাড করে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মেশানোর পর গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের বেসনের পুর। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এবারে একটা পাকোড়ার রেসিপি দেখাচ্ছি। প্রথমে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নেওয়া হয়েছে। অ্যাড করে দেওয়া হচ্ছে বাঁধাকপি, থেতো করা ধনিয়া পাতা। এবারে কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা আস্ত মসুর ডাল অ্যাড করে দিচ্ছি। এই মসুর ডালটা আস্ত করে দেওয়ার কারণ পাকোড়াটা খুব মচমচে হয় আর খুব টেস্টিও লাগে, সেই জন্য আস্ত মসুর দেওয়া হচ্ছে। তোমরা খেলেই বুঝতে পারবে যে কতটা মুচমুচে লাগে। এখন সব ধরনের গুঁড়া মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো বেসন দিয়ে দেওয়া হচ্ছে যাতে পাকোড়াগুলো ভালোভাবে সেট হয়ে যায়। ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে। এখন এক এক করে পাকোড়ার শেপ দিয়ে নিতে হবে বড় বড় করে। এটাও আলু ভর্তার মতনই ফ্রিজে রেখে দিয়ে তারপরে প্যাকিং করব। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি যে চাকুর সাহায্যে অনায়াসে কিভাবে উঠে আসছে। এবারে বক্সে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। কিছু সিঙ্গারাও বানিয়ে নেওয়া হয়েছে, আর এটাও সেমই পকোড়া আর আলুর চপের মতো করে ডিপে রেখে তারপরেই প্যাকিং করা হচ্ছে। আশা করব এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। এদিকে কিছু ফুলকপিও নিয়ে নেওয়া হয়েছিল ভাপিয়ে হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে এবারে বক্সে করে ডিপ ফ্রিজে রাখা হচ্ছে ফুলকপির চপের জন্য। এদিকে কৌটোতে বেসন ভর্তি করে রাখা হচ্ছে, কারণ বেসনটা এখন রমজান মাসে লাগবেই।
আর এখানে বেগুনিটা কিন্তু দেখায়নি, কারণ বেগুনিটা ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। বেগুনিটা টাটকা টাটকা বেগুনি কেটে একদম গরম গরম ভেজে নেওয়া হবে। এবারে ছোলা সেদ্ধ দেওয়ার পালা। ছোলা ধুয়ে নেওয়া হচ্ছে। এখন প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে, পরিমাণ মতো পানিও দেওয়া হয়ে গেল। কয়েকটা সিটি তুলে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা সেদ্ধ। এবারে ছোলা সিদ্ধ করে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ ছোলা সেদ্ধর পর একটু বিজলা বিজলা ভাব থাকে, তাই ধুয়ে নেওয়া হচ্ছে। আর একটা আলু টুকরো করে দেওয়া হয়েছে, এতে মুড়ি মাখানোটা টেস্টি হবে। ছোলা ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে এবারে বক্সে করে রেখে দেওয়া হচ্ছে। এখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে। তোমরা এইভাবে কাজগুলো করে দেখো, তোমাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকবে। এবার করে দেখাচ্ছি ডিমের চপ। শুরুতেই কড়াইতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি ভেজে নেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর গুঁড়ো মশলা দিয়ে। এবার অ্যাড করে দেওয়া হয়েছে সেদ্ধ করে রাখা আলু, অ্যাড করে দেওয়া হলো ধনিয়া পাতা। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে। এবারে একটা প্লেটে সেদ্ধ ডিম কেটে নেওয়া হয়েছে। এখন এই সেদ্ধ করা ডিমের পিসগুলো ওই আলুর পুরির সঙ্গে চপের আকার করে নেওয়া হচ্ছে। একে একে বাকিগুলো করে নিচ্ছি। এখন বক্সে করে একে একে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই, আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।